সৌদিতে পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রবাস ফেরত আত্রাই উপজেলার মারিয়া গ্রামের মৃত সলিম শেখের পুত্র মোহাম্মদ খায়রুল ইসলামের বিরুদ্ধে। নওগাঁ প্রতিনিধি জানান, বিবাদী মোহাম্মদ মোজাফফর হোসেন পিতা মোহাম্মদ আলাউদ্দিন, গ্রাম মারিয়া, থানা আত্রাই, জেলা নওগাঁ জানান, আমার নিকটতম আত্মীয় দুজন লোককে সৌদিতে নিয়ে যাওয়া এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ১ নং বিবাদী খায়রুল ইসলাম শেখ সৌদিতে থাকা অবস্থায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আত্রাই শাখায় ২৫/৪/২০২৩ ২,৯৯,০০০ টাকা ও ২৬/৯/২০২৩ তারিখে ১,৯৯,০০০ টাকা, ফকিরাপুল জনতা ব্যাংক ঢাকা শাখা ৮/৫/২০২৩ তারিখে ১ লক্ষ টাকা প্রদান করা হয়। টাকা প্রাপ্তির পর থেকে আমার নিকটতম আত্মীয় দুজনকে পাঠাতে পারেন নাই। এ বিষয়ে আমি ১ নং বিবাদীর নিকট টাকা ফেরত চাইলে ১ নং বিবাদী ২ নং বিবাদী মোহাম্মদ মাসুদ রানা ফৌজদার, পিতা মৃত ফজলার রহমান ফৌজদার, গ্রাম মারিয়া, থানা আত্রাই, জেলা নওগাঁ, মনিয়ারি ইউপি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রভাব দেখিয়ে টাকা ফেরত না দেওয়ার তালবাহানা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে সরকার পতনের পর আত্রাই সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দাখিল করি। দাখিলের পর সেনাবাহিনীর ক্যাম্প জেলা পর্যায়ে চলে যায়। আমি অদ্যাবধি টাকা ফেরত পাই নাই। সরেজমিনে গত ১৫ সেপ্টেম্বর রোজ রোববার বিকেলে সাংবাদিকগণ সংবাদ সংগ্রহের জন্য ১ নং বিবাদীর বাড়িতে গেলে ১ নং বিবাদী মোহাম্মদ খায়রুল ইসলাম শেখ সাংবাদিকের ক্যামেরার সামনে আসেন না বা অভিযোগ বিষয়ে কোনো কথা বলতে রাজি নয় বলে জানান এবং সংবাদ সংগ্রহে সাংবাদিকের সাথে খারাপ আচরণ ও গালমন্দ করেন। বর্তমানে অভিযোগকারী জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী ঊর্ধ্বতন মহল ও আইন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আমি পশ্চিমপাড়ার খায়রুল ইসলাম, পিতা হলো সলিম শেখ, মারিয়া পশ্চিমপাড়া। আমি তেনার কাছে সাগর এবং রাকিবের ভাগনা, এরকে দুইজনের বিদেশ যাওয়ার ব্যাপারে আমি ৬ লক্ষ টাকা তার কাছে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই। পাঠানোর পর উনি আজ লয় কাল লয় ভিসা দেবো, এই করবো সেই করবো করতে করতে শেষ পর্যায়ে এসে ওদের বিদেশ যাওয়ার হয় না। সেখানে বয়স কমের একটা অভিযোগ দেখায় যে এটা বয়স, এটা বাড়াবার পারলে তাহলে যাওয়া হবে, তাছাড়া হবে না। সেটার জন্য বহু চেষ্টা করেছি। শেষমেশ উনি দেখে দিল মাসুদ, পূর্বপাড়ার মাসুদ, উনি সব কিছু সারা দিবে। তাকে আমি ১,২০,০০০ টাকা দিই। তারপরে সেটাও হলো না। সাগর এবং রাকিব বিদেশ যাওয়ার জন্য দিয়েছিল, ওরকে চাপ, তোমার টাকা দিয়েছি, তোমার টাকা নিব। সেই বিষয়ে সালিশও হয় এবং সে জায়গায় মীমাংসা হয়ে যায়। ৫.৫ লক্ষ টাকা দেওয়া লাগবে। আমি এই ৫.৫ লক্ষ টাকা জমির উপর প্রতি বছরে সিজনে আমার ১৩,০০০ করে টাকা দেওয়া লাগে, ১ লাখ টাকার। কিন্তু আমি যে খায়রুলের টাকা দিছি, খায়রুল সেই টাকা আমার কাছ পর্যন্ত ফেরত দিচ্ছে না। টাকা ফেরত চাইলে কয় যে আমি টাকা দেবো, তোমাকে টেনশন কে, ৬ লাখ লিখছি, ৬ লাখই দেওয়া হবে। এই গ্রামে বসে চাইলো, বসে দিল নর জন্য করছে, তুমি যদি বসে একটা টাকাও তুমি পাবে না। এই থানার যে বসে পুরা টাকাই তো ফেরত করা হলো। কাল বাহানা করিচ্ছে, জব দিচ্ছে, যাই যাচ্ছে তাকে মানুষ ফোন করছে যে আমার হাতে কোনো টাকাই আসেনি, তার কোনো সাক্ষীও নেই, প্রমাণও নেই। ব্যাংকের মাধ্যমে টাকা পার করছে, বিভিন্ন রকমের নাম্বার দেয়, সেগুলো নাম্বারে টাকা পার করেছে। আপনি যে অভিযোগ দিছে আমার নামে রিসিপ্ট দেন, আপনি টাকা নিছেন, আপনার নামে আমি রিসিপ্ট দিব না। আপনি ওখান থেকে যে নাম্বারে পাঠাইছেন সেই নাম্বারে আপনি পাঠাইছেন না, কে পাঠাইছে, তাহলে আমি পাঠাই বা আরেকজন পাঠাই, সেটা আমার উপর কিভাবে অভিযোগ আসে? আপনাকে তারা টাকা দিছে, টাকা ব্যাংকের দিকে লড়াই করে কত টাকা দিছে আমার পরিভাবে বলেন না। আমি আপনাকে এখনো বলতেছি বহুত করছে। হ্যাঁ আমি বলছি যে আপনি বলেন যে আমি নিই, এই বিষয়ে আমি কিছু জানি। আগেই বলে গেছে যে আমি বলি বলা যায় তুমি অভিযোগ দিছে, এই মামু তোমার বুঝা পাইছো, তুমি অভিযোগ দিছে আমার নামে অভিযোগ টাকা নাকি তোমার দাম টাকা দিছে, তাহলে আমি কি আপনাকে চিন্তা ভাই, আপনাকে চিন্তা যাইছি না তাকে অভিযোগ নিয়ে আসে না, আমি কি